শপথ নিয়ে টানাপোড়েনে ইশরাক হোসেনের সমর্থক ও কর্মীদের আন্দোলনে ১৫ দিন ধরে অচল অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে ঝুলছে তালা, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বুধবার সকালেও নগর ভবনের প্রধান ফটকে আন্দোলনে বসেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের অভিযোগ, নাগরিক সেবায় যে ভোগান্তি তৈরি হয়েছে তার দায় স্থানীয় সরকারের নিতে হবে। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। যেখানে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করছে সেখানে কিন্তু শপথ নেওয়ার কোনো কার্যক্রম বা ব্যবস্থা তিনি করছে না, শুধু গড়িমসি করছে। এই সকল দায় দায়িত্ব ওনার, ঢাকাবাসীরও না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি রায়ের সাথে সাথে গেজেট প্রকাশের সাথে সাথে যদি শপথের ব্যবস্থা করতো তাহলে তো আজকে আমাদের রাজপথে বসতে হতো না। কোনো নগরই ঠিকমতো চলছে না। নগরের অবস্থা যদি কেউ দেখে ভয়াবহ পরিস্থিতি চলে যাচ্ছে। মেয়রের বিকল্প কখনো সরকারি আমলা হতে পারে। তবে নগর ভবনে নাগরিক সেবা নিতে আসাদের অভিযোগ, আন্দোলনের মাধ্যমে নাগরিকদের জিম্মি করা কোনোভাবেই কাম্য নয়। আমি আসছিলাম এখানে জন্ম নিবন্ধন করাতে, এখন ওইটা জমা দিলে তো ৪-৫ দিনের মধ্যে হয়ে যায়। এখন ওইটা তো একটা জরুরি কাজ, এটাই হচ্ছে না। এটা উচিত না। আপনি আপনার আন্দোলন করবেন ফরমাল ওয়েতে, প্রতিষ্ঠান বন্ধ করে দেশের ক্ষতি করে এভাবে আন্দোলন করা মানে হয় না। প্রসেসটা চেঞ্জ করতে হবে। প্রেস ক্লাবে যাক বা অন্য কোথায় যাক, আমাদের তো এই যে কালকে লাস্ট ডেট, জরিমানা হয়ে যাবে ট্যাক্স না দিয়ে। এখন এটা হয়রানি করা হচ্ছে না আমাদের। আমি পাসপোর্টের জন্য আবেদন করছি, আপনার আমার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আর এটাই তো আমি পাচ্ছি না। নগর ভবন বন্ধ থাকায় থমকে গেছে জন্মসনদ, ট্রেড লাইসেন্স, ভূমিকর সহ গুরুত্বপূর্ণ কাজ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।